ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশনস। আজকে তোমাদের টপিক ক্লোরোপ্লাস্টের পরাণু গঠন এবং কাজ। এক্ষেত্রে কিচেন হাউস অফ সেল, কোষের রান্নাঘর কি, ফ্যাক্টরি অফ সুগার সিনথেসিস অর্থাৎ শর্করা তৈরির কারখানা কি, এক্ষেত্রে অর্ধ স্বনির্ভর অঙ্গাণু কাকে বলে, কেন বলে, থাইলাকয়েড কি, কোয়ান্টোজোম কি, গ্রানা কি, স্ট্রোমা কি, ক্লোরোপ্লাস্টের কি প্রকার রাইবোজোম থাকে, তার প্রকৃতিগুলো কি কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে। এটা একটা বায়োলজি চ্যানেল যেখানে সিলেবাস ধরেই ভিডিও আপলোড হয়ে থাকে এবং বিভিন্ন মক টেস্ট নিয়ে আমি ভিডিও দিয়ে থাকি এবং মক টেস্ট নিই। দেখো, প্রথম ক্লোরোপ্লাস্টের পরাণু গঠন প্রথম গ্রিক ওয়ার্ড দুটো থেকে এসছে। একটা হচ্ছে ক্লোরো, ক্লোরো বলতে এখানে বোঝাবে গ্রিন, এবং প্লাস্ট বলতে লিভিং। এটা একটা সবুজ অংশ যার মধ্যে যেটা সালোক সংশ্লেষে সাহায্য করে। ডেফিনেশন কাকে বলে ক্লোরোপ্লাস্ট, বলবো যে উদ্ভিদ কোষে থাকে। এটা উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে দেখতে কিরকম, কখনো গোলাকার, কখনো বৃত্তাকার, কখনো ডিম্বাকার, যেটা দ্বি একক পর্দা বিস্তৃত, যেটা কিনা কোষের সালোক সংশ্লেষে সাহায্য করে, তখন তাকে আমরা ক্লোরোপ্লাস্ট বলবো। নেক্সট পয়েন্ট, কোথায় পাবো, অবস্থান কি রেখেছি। অবস্থান হচ্ছে যত সবুজ উদ্ভিদ রয়েছে সবার পাতার মধ্যে ক্লোরোফিল আছে, সেই ক্লোরোফিলে ক্লোরোপ্লাস্ট বর্তমান। এবং যেগুলো সবুজ কাণ্ড, ধরো পুঁই ডাঁটা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে লাউ ডাঁটা, এইগুলোতে বলা হচ্ছে যেগুলো সবুজ কাণ্ড রয়েছে ফণিমনসা, সেগুলোতে কিন্তু ক্লোরোপ্লাস্ট অবশ্যই বর্তমান রয়েছে। পরাণু গঠন, প্রথম আবরণ দেখিয়ে দিই। একটা ক্লোরোপ্লাস্ট দেখতে, আমি যে ছবিটা রেখেছি এটা ডিম্বাকার মতো দেখতে। ভালো করে দেখো, ব্ল্যাক কালিতে রেখেছি, দুটো পর্দা রয়েছে। একটা ভেতরের দিকে যেটা পর্দাটা রয়েছে তাকে বলি অন্তঃপর্দা, বাইরের দিকে যে পর্দাটা রয়েছে তাকে বলি বহিঃপর্দা। তাহলে আমাদের আবরণী অবস্থান, এখানে দুটো পর্দা, লাইপোপ্রোটিন নির্মিত পর্দা, ত্রিস্তরীয়। রবার্টসনের মডেল আমার ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো, সেখানে ত্রিস্তরীয় পর্দা রয়েছে। সেই প্রতিটা পর্দাই রবার্টসনের মডেল অনুযায়ী মেনটেন হয়েছে। তো এক্ষেত্রে বলি তাহলে অবস্থান, একটা হচ্ছে কোথায়, বাইরের দিকে থাকবে, একটা ভেতরের দিকে থাকবে, দুটি পর্দা। পরের পয়েন্ট আসবে পুরুত্ব। এই পর্দাগুলোর পুরুত্ব কতখানি, পর্দাগুলোর পুরুত্ব বলা হচ্ছে 75 থেকে 100 আর্মস্ট্রং পুরুত্ব রয়েছে। অর্থাৎ একটা একটা পর্দার পুরুত্ব কত, এটা এটা PLP, প্রোটিন লিপিড প্রোটিন। পর্দার ব্যবধান, এই দেখো ব্যবধান বলতে কোনটা বোঝাচ্ছে, এটা অন্তঃপর্দা, ভালো করে দেখো, এটা অন্তঃপর্দা, যেটা অন্তঃপর্দা, এটা বহিঃপর্দা। এই যে ব্যবধানটা, এই ব্যবধানটা এটাকে বলছি, এটা কত চলে আসবে এখানে 100 থেকে 200 আর্মস্ট্রং এখানে আসবে। ব্যবধান 100 থেকে 200 আর্মস্ট্রং চলে আসে। হ্যাঁ, স্পেস বলি অন্তঃপর্দা এবং বহিঃপর্দা। এই অন্তঃপর্দা এবং বহিঃপর্দার মাঝখানে যে ফাঁকা স্থান থাকে, এই মাঝখানে ফাঁকা স্থান থাকে, তাকে পেরিপ্লাস্টিডিয়ান স্পেস বলি বা পেরিপ্লাস্টিডিয়ান সিস্টারনি বলবো। এই যে স্পেসটা, এটা আমরা বলবো পেরিপ্লাস্টিডিয়ান, পেরিপ্লাস্টিডিয়ান স্পেস, স্পেস বা এটাকে আরেকটা কথায় সিস্টারনি বলা হয়। ভেদ্যতা, অন্তঃপর্দা থেকে বহিঃপর্দার ভেদ্যতা বেশি। এখানে বহিঃপর্দা যেটা রয়েছে, বহিঃপর্দার ভেদ্যতা বেশি, ভেদ্যতাটা বেশি হয়ে থাকে। সংযুক্ততা, বাইরের পর্দার সঙ্গে ER, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ER যুক্ত থাকে, এবং অন্তঃপর্দার সঙ্গে থাইলাকয়েড যুক্ত থাকে, থাইলাকয়েড যুক্ত থাকে। ব্যাস, এটা। নেক্সট টপিক আসবে আমাদের এরপরে ধাত্র বা স্টোমা। এই দেখো, এই যে পুরো এই অংশটা রয়েছে, এই টোটাল এই অংশটাকে ধাত্র। ধাত্র কাকে বলে, প্রথম ধাত্র কাকে বলে, সংজ্ঞা কি, বলবো যে ক্লোরোপ্লাস্টের যে অন্তঃপর্দা রয়েছে, ইনার মেমব্রেন বা অন্তঃপর্দা রয়েছে, অন্তঃপর্দার যে সমসত্ব তরল পদার্থকে ঢেকে রাখে তাকে আমরা বলবো ধাত্র, যার অপর নাম ম্যাট্রিক্স বলবো, স্টোমা বলবো। এখানে ডিএনএ থাকে, দেখো এখানে ডিএনএ, দ্বিতন্ত্রী চক্রাকার ডিএনএ থাকে। সেই ডিএনএ কে আমরা সিপিটি মানে ক্লোরোপ্লাস্টিড বা ডিএনএ, সিপিটি মানে ক্লোরোপ্লাস্টিড ডিএনএ। এই ডিএনএ তে দ্বিতন্ত্রী, এখানে হিস্টোন প্রোটিন থাকে না এই সকল ডিএনএ তে। পরে আরএনএ, এই জায়গাতে ভেরিয়াস টাইপ অফ আরএনএ প্রেজেন্ট, অর্থাৎ নন জেনেটিক আরএনএ,
rRNA, tRNA, mRNA এই সমস্ত RNA গুলো প্রেজেন্ট থাকবে এখানে। খনিজ উপাদান কি কি থাকে, এই যে টোটাল ধাত্রতে খনিজ উপাদান, এখানে ক্যালসিয়াম 2+ থাকবে, ম্যাগনেসিয়াম 2+ থাকবে, ক্যালসিয়াম মাইনাস থাকবে, সোডিয়াম প্লাস থাকবে, এরকম নানান উপাদান থাকবে। উৎসেচক, এটা যেহেতু স্টোমা অন্ধকার দশা এবং আলোক দশা, সালোক সংশ্লেষের দুটি দশা, সেই অন্ধকার দশা ঘটে ক্লোরোপ্লাস্টের স্টোমা অঞ্চলে। এই যে স্টোমা অর্থাৎ অন্ধকার দশা ঘটার জন্য যে সকল উৎসেচক গুলো প্রয়োজন, সেই সমস্ত উৎসেচক গুলো সব এই ধাত্রের মধ্যে উপস্থিত রয়েছে। যেমন একটা খুব ইম্পর্টেন্ট উৎসেচক আমরা জানি রুবিস্কো, রুবিস্কো উৎসেচক এখানে বিরাজ করে। দানা, এখানে পাইরিনয়েড দানা থাকে, প্লাস্টোগোবিউল দানা থাকে, এরকম পাইরিনয়েড দানা থাকে এখানে, পাইরিনয়েড দানা। ব্যাস, এরপরে যেটা রয়েছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা রয়েছে, এরপরের টপিক থাইলাকয়েড। আমরা থাইলাকয়েড গুলো ভালো করে একটু দেখো, এই যে পরপর থাইলাকয়েড গুলো সাজানো আছে এইভাবে, এটা স্টোমার মধ্যে আছে। থাইলাকয়েড কি কি জিনিস বলা হচ্ছে যে ক্লোরোপ্লাস্টের যে স্টোমা রয়েছে, স্টোমায় চ্যাপ্টা থলি সদৃশ অংশ একটা এরকম করে চ্যাপ্টা থলির মতো অংশ, অবশ্য একক পর্দাযুক্ত, তখন তাকে আমরা বলবো যে থাইলাকয়েড। এবার থাইলাকয়েড কি আসছে, এককটা কি কার, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠনগত এককের নাম থাইলাকয়েড। হ্যাঁ, আমরা যে ক্লোরোপ্লাস্ট যে পড়ছি, সেই ক্লোরোপ্লাস্টের গঠনগত একক, শর্ট প্রশ্ন প্রচুর আসে, নামটা কি হবে, থাইলাকয়েড। গ্রানা, গ্রানা দেখো এখানে, তাহলে এখানে বলে দিই এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠনগত একক, ক্লোরোপ্লাস্টের একক। হ্যাঁ, গ্রানা। এই থাইলাকয়েড গুলো পরস্পর যুক্ত হয়ে, অর্থাৎ এরকম করে গ্রানা দেখো, দেখো এরকম করে একটা এরকম 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 করে পরপর যুক্ত হয়ে থাইলাকয়েড গুলো যুক্ত হয়ে একটা গ্রানা তৈরি করেছে। এটাকে পুরোটাকে আমরা একটা গ্রানা বলবো। হ্যাঁ, একটা গ্রানাতে, অর্থাৎ আমি বলছি একটা এই যে ক্লোরোপ্লাস্টে কাছাকাছি 40 থেকে 60টি মতো গ্রানা থাকে। একটা ক্লোরোপ্লাস্টে 40 থেকে 60টি গ্রানা থাকে। আবার একটা জিনিস, যে একটা গ্রানায় 2 থেকে 100টি থাইলাকয়েড থাকে, 2 থেকে 100টি থাইলাকয়েড থাকে পার কোথায় একটা গ্রানাতে। হ্যাঁ, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রকার দেখো, থাইলাকয়েড গুলো দু প্রকার, একটা হচ্ছে, তাহলে এই যে পরপর আছে না গ্রানায় যে থাইলাকয়েড গুলো থাকে, তাকে আমরা বলবো গ্রানাল থাইলাকয়েড, একটা গ্রানাল থাইলাকয়েড 1 নম্বর। আর 2 নম্বর স্টোমায় যে থাইলাকয়েড থাকে, দেখো এটা স্টোমা এমনি পড়ে আছে, এটাকে বলি আমরা স্ট্রোমাল থাইলাকয়েড, এটাকে স্ট্রোমাল থাইলাকয়েড বলবো। তাহলে প্রকার একটা গ্রানাল থাইলাকয়েড থাকে আর একটা স্ট্রোমাল থাইলাকয়েড থাকে। ব্যাস। ল্যামেলি, ল্যামেলি দেখো ভালো করে দেখো, এই যে একটা গ্রানা, এটা একটা গ্রানা, এটা একটা গ্রানা, এটা একটা গ্রানা, দেখো একটি গ্রানার সঙ্গে অপর গ্রানা যে পর্দা দ্বারা যুক্ত থাকে, যে সরু সুতোর মতো অংশ দ্বারা যুক্ত থাকে, তাকে আমরা বলবো স্ট্রোমা ল্যামেলি। এই যে এই লাল কালিটার নাম হচ্ছে চলে আসবে স্ট্রোমা, একে আমরা বলবো স্ট্রোমা ল্যামেলি। হ্যাঁ, স্ট্রোমা ল্যামেলি। তাহলে ল্যামেলি এখানে দু প্রকার, একটা হচ্ছে স্ট্রোমা, তাহলে একটা হচ্ছে স্ট্রোমা চলে আসবে, আর একটা চলে আসবে গ্রানাল ল্যামেলি। গ্রানাল, গ্রানাল ল্যামেলিটা কি জিনিস, গ্রানালটা অর্থাৎ এইদিকে দেখো দুটো যে এখানে রয়েছে না, দুটো একটা দুটো, এই দুটো একটা পর্দা দ্বারা যুক্ত থাকে, তখন তাকে আমরা বলবো গ্রানাল ল্যামেলি। রঞ্জক, একটা থাইলাকয়েডের ভেতরে ধরলাম এইটা একটা থাইলাকয়েড, এই থাইলাকয়েড, হ্যাঁ, এই থাইলাকয়েডের ভেতরে এরকম ভেতরের এই বাইরের পর্দার দিকে থাকে PS1 থাকে, ভেতরের পর্দার দিকে থাকে PS2 থাকে, তার ভেতরে যে অংশটা থাকে তার নাম কোয়ান্টোজোম। এই কোয়ান্টোজোম সালোক সংশ্লেষকারী একক বলা হচ্ছে, এটাই হচ্ছে রঞ্জক। তাহলে রঞ্জকের নামটা কি হবে, কোয়ান্টোজোম, কোয়ান্টোজোম। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আমরা ক্লোরোপ্লাস্টের টোটাল কাজ করব। ক্লোরোপ্লাস্টের কাজ একটু বলে দেবো, হয়েছে, কাজে কি কি থাকবে। ক্লোরোপ্লাস্টকে অর্ধ স্বনির্ভর অঙ্গাণু বলি, কারণ কি ক্লোরোপ্লাস্টের নিজস্ব চক্রাকার ডিএনএ থাকে, সে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে। নিজস্ব উৎসেচক থাকে বলেছি, সে উৎসেচক ডিএনএ তৈরিতে সাহায্য করে। নিজস্ব আরএনএ থাকে, যে প্রোটিন তৈরি করতে সাহায্য করে। নিজস্ব রাইবোজোম থাকে, যে প্রোটিন তৈরি করতে সাহায্য করে। এছাড়াও যেহেতু ক্লোরোপ্লাস্ট মানে খাদ্য তৈরি করে বলে একে আমরা বলি কিচেন হাউস অফ সেল, কোষের রান্নাঘরের নাম কি ক্লোরোপ্লাস্ট। এবং ফ্যাক্টরি অফ সুগার সিনথেসিস, এটা যেহেতু শর্করা তৈরি করে, খাদ্য তৈরি করে,
তার জন্য একে আমরা ফ্যাক্টরি অফ সুগার সিনথেসিস বলি। নিশ্চয়ই আমার এই ভিডিও তোমরা বুঝতে পেরেছো ক্লোরোপ্লাস্টের গঠন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আমি যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো দেখার জন্য এবং পরবর্তী আপডেটগুলো পেতে তোমরা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।